আমার হাতটা আটকে গেছে, আমার হাতটা আটকে গেছে গো। আমার একটু হাতখান নাড়া, হাতখান নাড়া। আরে নাড়াবো কি, নড়তেছে না যে। আমার হাতে কি হলো গো? ও আমার কে আছে গো? বাঁচাও গো। আমি তেল নিয়ে আসি, তেলটা মালিশ করে দিলে একদম ঠিক হয়ে যাবে। যাও যাও মা, আমি একটু দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মরে গেলাম রে, মরে গেলাম। শান্ত হও। আরে আমার হাতটা কি হলো গো? দেখি মা, দেখি মরে গেলাম গো। ও মা গো, গেল গো, আমার হাতটা গেল। এই অবাগির বেটি এই কোন মন্ত্র তন্ত্র করেছে, নাহলে ওকে মারতে যে আমার হাতটা এমন হবে কেন? দাঁড়া দাঁড়া ছুরি, আমার হাতটা ঠিক হতে দে, তারপর তো টাক ফুক আমি চালাচ্ছি। দাঁড়া। ঠাকুরন, অকারণে বউকে এমন মারেন কেন? এতে পাপ হয় জানেন নে? বউ হলো ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মীর গায়ে হাত দেওয়া অন্যায়, ভীষণ অন্যায়। বউকে আগে আদর করে কাছে টেনে নিন, দেখবেন ঠাকুর সদয় হয়ে ঠিক আপনার হাত ঠিক করে দেবে। গিন্নি, বৌমাকে না হয় একটু কাছেই টেনে নিলে। বামুন বউ যে কথা বলেছে তা ফলেও তো যেতে পারে। ও বউ, বউ তোকে যে আমি এত মারি তো লাগে নে? তোকে কিন্তু আমি ভালোবাসি। হ্যাঁ, তোকে আমি ভালোবাসি, তাই জন্যই তো তোকে আমি এত শাসন করি, তুই বুঝিস না? মা, আপনি আমার সাথে নরম স্বরে কথা বলছেন, এমন দিনও আমি দেখছি মা। আপনি আমার গুরুজন, যত ইচ্ছে শাসন করুন আমায়, শুধু শুধু আমায় পায়ে ঠেলবেন না। মাগো, হে মা নক্কি, আমার শাওরি মায়ের হাতখানা ভালো করে দাও মা। এই তো আমার হাত নড়তেছে, এই তো আমার হাত নড়তেছে, দেখো এই যে আমার হাত নড়তেছে। যিনি তিলসন খাটতে এসছেন তিনি বড়ই পয়মন্ত গো। তার মুখের কথা কেমন ফলে গেছে দেখছো? আগে আমাদের অপরাধ নেবেন না বামন বাবু। আমার স্ত্রী হয়তো অজান্তে অনেক কটু কথা আপনাকে বলেছে, আপনি তাকে ক্ষমা করে দেবেন।
আমরা কি করতে পারি? আপনি যেমনটি চাইবেন তেমনটি হবে। যদি অনুমতি দেন তাহলে আজ রাতে আমার স্বামীর জন্য একটু রান্না করে দিয়ে আসি। আসলে আমার হাতের ব্যঞ্জন ছাড়া তার যে মুখে কিছু রোচে না। নিশ্চয়ই নিশ্চয়ই যাবেন। আর কতই বা সময় লাগবে? আপনি নিশ্চিন্তে যান, আমার বৌমা এখানে সব সামলে নেবে। আমি আসি, আজ রাতের রান্নাটা সেরেই ফিরে আসবো, কথা দিলাম। এই বউ, তোর ব্যাপারটা কি বল দেখি? কোনো মন্ত্র টন্ত্র শিখেছিস নাকি? তাহলে সকাল থেকে এমন আজগুবি ব্যাপার ট্যাপার সব চলছে কেন? কইবি না? কে মেরে পিতে ছাল। সাবধান গিন্নি। না না, এভাবে নয়, তোকে অন্যভাবে জব্দ করতে হবে। দাঁড়া, কালকে কালকে বসন্তকে আসতে দে, সে আমার থেকে অনেক বেশি হুঁশিয়ার। সেই তোর জারি জুড়ি সব ভাঙবে। আর ও ছুরি, ওর হাব ভাবও তো আমার ভালো লাগছে না। দাঁড়া, তোকেও আমি দেখছি। নিশ্চয়ই এতক্ষণে রাগ প্রশমিত হয়েছে প্রভু। দেবশ্রী তো বললেন তিনি প্রভুকে শান্ত করবেন। হয়তো কুটিরের সম্মুখে এখন প্রভু আমারই প্রতীক্ষায়। আজ প্রভুকে নিজ হস্তে রান্না করে খাওয়াবো আমি। আমি নিশ্চিত প্রভুর সব অভিমান, সব ক্ষোভ দূর হয়ে যাবে। শ্রীলক্ষ্মী মর্তলোকে মনুষ্য বেশ নিয়েছে, কিন্তু কি করছে এখানে? যাচ্ছেই বা কোথায়? না 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 না, দেখা যখন একবার পেয়েছি পিছু ছাড়লে তো হবে না, ভালো করে খোঁজ খবর নিতে হবে। জগৎপতি নারায়ণ, তিনিও মর্তলোকে। শরণ নিয়েছি তব পেতেছি আসন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। করজোরে মনোবাঞ্ছা করে নিবেদন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ।
কৃপা করো দীন জনে দয়া করো বরষণ লক্ষ্মী নারায়ণ জয় প্রণাম প্রভু। লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ প্রতিপালে করি তব মহিমা আমার গৃহে দেবী শ্রীলক্ষ্মীর আগমন হলো। এত সৌভাগ্য আমার। দেবী শ্রীলক্ষ্মী তো আমার মুখদর্শন পর্যন্ত করতে চাইছিলেন না। হঠাৎ এই অধমের ভাগ্য এত প্রসন্ন হলো কি করে? প্রভু, তুমি কৌতুক করছো আমার সঙ্গে। তুমি জানো নারায়ণ বিনা লক্ষ্মী অসহায়। তা জেনে বুঝো এমন কৌতুক করছো। স্বাগতম দেবী, সুস্বাগতম। এই গরিব ব্রাহ্মণের কুটিরে তোমার মতো ঐশ্বর্যের দেবীর আগমন সত্যই ভাগ্যের কথা। প্রভু, কথায় তোমার সঙ্গে কবে কে পেরেছে? তুমি রহস্যপ্রিয়, তা তো সকলেই জানে। এখন রহস্য না করে আমাকে ভেতরে যেতে দাও। আমায় আবার ঠাকুরুনের ঘরে ফিরতে হবে। তোমার জন্য আহার প্রস্তুত করেই আমি ফিরে যাব। দেবী, এখন তুমি মনুষ্য রূপ ধারণ করেছো। তুমি নিজের জন্য কোনো দৈবী শক্তি প্রয়োগ করতে পারবে না। কি করে রন্ধন করবে তুমি? প্রভু, আমি তোমার জন্য স্বহস্তে রন্ধন করব। আর সেই আহার সুস্বাদুও হবে, কথা দিলাম। আমরা যখন মর্তে বাস করছি তখন মর্তের নিয়ম অনুসারেই সবকিছু হবে। তুমি মর্তবাসীর মতো স্বহস্তে রন্ধন করবে? এত পরিশ্রম করতে পারবে দেবী? প্রভু, মর্তের লক্ষ সহস্র গৃহলক্ষ্মীরাও তো পরিশ্রম করেই রন্ধন করে। আমি যে তাদের মধ্যেই বাস করি প্রভু। মাগো, তোমায় আমি এই ঘরের গাদায় ঠাঁই দিলাম। তোমার যে বেতো আমি শিখেছি সে তো এখানে মন খুলে করতেও পারছি না। জানোই তো শাউরিমা মানবেন না, তাই এখানেই তোমায় ফুল দিয়ে পুজো করলাম। বেশি কিছু আয়োজন করতে পারলাম না মা। আমার এই পুজো তুমি গ্রহণ করো মা, গ্রহণ করো।
কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? লক্ষ্মী নারায়ণ মর্তে মানুষের রূপ ধরে এক সামান্য কুটিরে বাস করছে। এসব কি আমি সত্যি দেখছি? দেবী, তুমি কি ঠাকুরনের গৃহে এসব কার্যও করো? প্রভু, আমার ভক্ত আমাকে কাজ করতে দেয় কই? সব সেই করে দেয়। আমি শুধু অবাক বিস্ময়ে তাকে দেখি। কত ধৈর্য তার, কত প্রাণ শক্তি। সত্যই সে লক্ষ্মীমন্ত। প্রভু, যতদিন না মঞ্জুরির ইচ্ছে পূর্ণ হচ্ছে আমি ওই ঠাকুরনের গৃহেই থাকব। তোমার ভক্ত ঠাকুরনের ভাগ্য দেখে আমার ঈর্ষা হচ্ছে দেবী। দিন রাত তারা তোমার দর্শন পাচ্ছে, কিন্তু আমি জগৎপতি নারায়ণ এই জগতের অধীশ্বর হয়েও তোমার সান্নিধ্য পাচ্ছি না। কি দুর্ভাগ্য আমার। দেবলোকের সকলেই জানে জগৎপালক নারায়ণ বড় কৌতুকপ্রিয়। তা নিশ্চয়ই তুমি এখনো কৌতুকই করছো প্রভু, কিন্তু এই কৌতুকের কথাগুলো আমার সত্য ভাবতে ইচ্ছে করছে। জগৎপালক নারায়ণ কি সত্যই আমার জন্য এত ব্যাকুল? নাকি মর্তলোকে এসে তারও সাধারণ মনুষ্য হওয়ার ইচ্ছে হয়েছে? হতচ্চারি ঘরের গাদার পেছনে কি করছে নুকিয়ে নুকিয়ে দেখতে হচ্ছে। কি হলো শ্রী? প্রভু, আমার ভক্ত আমার ব্রত করেছে। খুব শীঘ্রই তার বড় বিপদ আসতে চলেছে। আমাকে তাকে রক্ষা করতে হবে, নয়তো অনর্থ হবে।